আর মনে হয় এই ব্যাচে স্টুডেন্ট কম। এই প্রমতি, স্যার। প্রমিতি শুনতে পাচ্ছিস? জি স্যার। তুই কোন ব্যাচে অ্যাডমিশন নিতে যাচ্ছিস? 7:30 না 10টা? স্যার 10টায়। আচ্ছা আচ্ছা, ওই দিন মেসেজ দিয়েছিলাম আপনাকে ফোনে। তাহলে মনে হয় তাহলে নাম আসছে মনে হয়। হ্যাঁ, এই 2046 পর্যন্ত দেখছো? আমরা 49 জনকে নিয়েছি 7:30টায়। স্যার বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার না স্যার নামটা মনে হচ্ছে দুই জায়গায় আসছে স্যার, দুইবার আসছে। কোথায় কোথায় আসছে বলতো? তো 2026-এ একটা আসছে স্যার, আর আবার স্যার 2044-এও আসছে। মোবাইল নাম্বার ঠিক আছে? হ্যাঁ স্যার, ফোন নাম্বার ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। স্যার আই ওয়েলকাম। বলো। কালকে অ্যাডমিট হবেন তো? পরে পরে সবকিছু পরে, আগে যারা আছে তাদেরকে আমরা একটু কি করে চেক করি। স্যার। বলো। স্যার আমি বের হয়ে গিয়েছিলাম, আমি দেখতে পারিনি। দেখো, এটা হচ্ছে তোমার 10:15 ব্যাচ। স্যার বলো। স্যার আপনার এই দুই ব্যাচে কি পুরাতন নতুন সব স্টুডেন্ট আছে? একটা ব্যাচ বাদে সবাই আছে। না, তবে তোমরা আগামী শুক্রবারের পর তোমরা সবগুলো স্টুডেন্ট এক হতে যাচ্ছ সেকেন্ড ইয়ারে। নিয়েছো মানে 3000? স্যার 7 তারিখের মধ্যে একসাথে ক্লাস হবে, মানে 7টা 7:30 আর 10টায় আর কি, 7:30 আর 10টায়। তাহলে শুক্রবারও ফার্স্ট ইয়ার নিয়ে আলোচনা হবে। দেখো দেখো, জলদি দেখো। মানে সেকেন্ড ইয়ারের ফার্স্ট ক্লাসটা কবে হবে? আমরা শুক্রবারে 2 তারিখ নিতে চেয়েছিলাম, বাট আমার মনে হয় শুক্রবারটা তোমাদের লাগবে ফার্স্ট ইয়ারের জন্য। আর একটা ক্লাস লাগবে। এই 3033 পর্যন্ত দেখা হয়েছে সবার? মনসী, স্যার আরেকটু উপরে। 3051 পর্যন্ত দেখো। স্যার আমার পেমেন্টটা স্যার পে করা হয়েছে। দেখতেছি আগে তোর নাম আছে কিনা, তারপর বাকি তথ্য তো বলে। স্যার আমারটা স্যার রোল নাম্বার কতটা স্যার বলা যাবে? দাঁড়া আমি দেখে দিচ্ছি। আছে, তোর নাম আছে। সবাই কি রোল নাম্বার পেয়েছো বা পাচ্ছ? এখনো ক্লাসে পাওনি? স্যার আমি খুব সম্ভবত। স্যার আমিও পাইনি আমারটা। এই যে স্যার আমিও পাইনি। স্যার আমিও পাইনি, এখন পাইছি। এই যে মনসী 3071। স্যার আমারটাও পাইনি। অপেক্ষা করো অপেক্ষা করো। স্যার বলো। স্যার ওই বার কি বুধ শুক্রই হবে না? ওটা আনচেঞ্জ, ওটা একই সময় থাকবে। কি আসছে? অনেকেরই আসছে মনে হয় নাকি? এই রীতি আসছে? জি স্যার। মার্শিয়াত আসছে? জি স্যার পেয়েছি। স্যার আমার আসেনি। আমারও। স্যার আমারও আসেনি। আমারও আসেনি স্যার। আমারও আসেনি। আচ্ছা, একজন একজন করে বলো কার কার আসে নাকি। স্যার জারিন সুভা পারশা।
আচ্ছা, আমাকে এসএমএস পাঠাইছো গতকাল মনে হয়। না স্যার, এসএমএস তো পাঠাই নাই তাহলে কিভাবে নাম আসবে? স্যার, ভুলে গেছি। আচ্ছা, আজকে আমি পাঠাই। এস্টিমেট পাঠিয়েছি। আচ্ছা, যাদের যাদের নাম আসে না একটু হাত তুলো তো, কারা কারা হাত তুলো, রেইজ হ্যান্ড করো, রেইজ হ্যান্ড করো। পার্সা, প্রমিতি, ও মাই গড, এত স্টুডেন্ট। এই সব কি তোরা 10:15টায়? জি স্যার ক্যাপাসিটি বাড়ানো ছাড়া উপায় নেই। না না, ক্যাপাসিটি না বাড়ানো সম্ভব না আমার পক্ষে, কারণ আমার জুমই হচ্ছে তোমার 100 জনকে অ্যাকোমোডেট করে। স্যার এতজন নিয়ে ক্লাস কিভাবে করবেন, সবাই যদি একসাথে ক্লাস করে? না, সেটা হচ্ছে 105 জন হচ্ছে, 9 জন না 106 জন। আচ্ছা যাই হোক, আচ্ছা একটা কাজ করি আমরা, আমার পক্ষে ব্যাচ বাড়ানো সম্ভব না, কারণ হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের মডেল টেস্ট শুরু হতে যাচ্ছে এই মাস থেকে। ওখানে আমাদের স্টুডেন্ট প্রায় 250 জনের মতো রয়ে গেছে। আচ্ছা এখন যাই হোক, আমরা একটা সলিউশন করার চেষ্টা করব। আর একটা কাজ করা যেতে পারে, ওই কয়েকদিন আমরা পড়ানোর পর দেখি যে এটার সিরিয়াস সিনসিয়ারিটি থাকবে না, এগুলো রেকর্ডটা বাদ দিয়ে দিব। ভালো বুদ্ধি এটা। আচ্ছা, না না আরিয়ানরা এটাই করতে হবে, বুঝছো? বলাবনা সিরিয়াসনেস হারাই যায়। আচ্ছা যাক, যেটা বলছি, যা 9 জন আছো তাদেরকে আমরা কি করব, তোমাদের সাথে আলোচনা করে আজকে নিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের লাস্ট, তোমাদের জন্য 27টা না 34টা মডেল কোশ্চেন রেডি করা হয়েছে, 34টা। স্যার কবে নিতে আসবো আমরা? আমি মানে আমি ডেটটা দিতে ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছি? স্যার অনেক রিস্কি হয়ে যাচ্ছে ব্যাপারটা। না না, এবং কোভিড এর এই তোমার ইয়েটা মানে কি বল, ইউকে ভার্সন, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, মানে আমার ম্যাটেরিয়ালস মোটামুটি রেডি, 34টা মডেল কোশ্চেন রেডি করছি আমরা। কিন্তু আমি যে এই যে মনে করো যে তোমাদের স্টুডেন্ট হচ্ছে 160 জনের মতো, হ্যাঁ, এই যদি 160 জনের মধ্যে কি হয়, কেউ না কেউ এফেক্টেড থাকে, তাহলে কি বিপদটা হতে পারে? এখন কিভাবে করব? আমি এমনও করতে পারি, হ্যাঁ, যে কালকে বা পরশুদিনের মধ্যে একটা গ্রুপে একটা নোটিশ করে দিব যে রোল নাম্বার এত থেকে এত এই কয়টার সময় আসবে, রোল নাম্বার এত থেকে এত এই কয়টা আসবে, রোল নাম্বার এত থেকে এত এই কয়টার সময় আসবে। কারণ কিছু করতে হবে, নাহলে কিছু করার নেই আমার, বুঝছো? একবারে যদি স্যার, আমি রোল পাই এক্সাম কি অফলাইনে হবে? কোনটা সেকেন্ড ইয়ার? না স্যার, এই যে মডেল টেস্ট যে নিবেন বলতেছেন। মডেল টেস্ট তোদের না, তোদের মডেল টেস্ট অফলাইনে নিব। ফার্স্ট ইয়ারে আমরা একটা 4টা পরীক্ষা নিব বলছি না? জি স্যার। ওটা 22 মের পর থেকে তোমাদের স্কুল কলেজ খুলবে 24 মে। এবার আর কোনো ক্ষমা নাই, করোনা থাক বা না থাক সব খুলে দিব সরকার। 200% শিওর মনে রাখো। আচ্ছা যাই হোক, বাদ দেব। স্যার, বলো। হ্যাঁ স্যার আমি তো রোল পাইনি। রোল পাওনি? না স্যার, দেখতেই পারিনি, নেট ডিস্টার্ব করতেছিল। অপেক্ষা করো, কান্নাকাটি করার দরকার নেই, আমরা দিব টেনশন করো। আচ্ছা স্যার। আমাদের আমি তো 60টার ব্যাচে ভর্তি হয়েছিলাম স্যার, আমারও রোল পাইনি স্যার। তাহলে তো 60টার ব্যাচে তো আছে, তো থাকার কথা। 60টার ব্যাচে কোনো সমস্যা নাই। কেউ কি 60টার ব্যাচে যেতে চাও? না স্যার, 10টার ব্যাচে। সমস্যা তো ওই জায়গাটাই, 60টায় তো নিয়ে যাচ্ছে, 10টায় নিতে যে সমস্যা। আমি যেতে চাই। নাম কি বলো বাবা? মৃন্ময় ধর। আচ্ছা, তোমার মুখে তো ফুলচন্দন দিব আমরা। আচ্ছা, আমাদের লাস্ট মনে বাকি ছিল এটা, দ্যাট ইজ গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস, তাই না? এই দেখ তো নতুন বইতে এটা কত ইউনিট আছে? কিভাবে চেঞ্জ করছে খেয়াল করছিস? এটা কিন্তু পুরাতন বই অনুযায়ী আসছে।
রাজপ্রভা, তোদের আলাপ আলোচনা কি হলো? স্যার মনে হয় না হয়ে যাবে। না হয়ে যাবে কেন রে? ব্যাটে বলে হয়নি? স্যার আমি জানি না, আমার এগুলোতে কোনো ইন্টারেস্ট নাই, সো ওইদিকেই আলোচনা চলতেছে আব্বু আম্মু। যতটুকু কানে আসছে ততটুকু। পুরো ইউনিটের মধ্যে একটা ইম্পর্টেন্ট লেসন আছে, জাস্ট ওয়ান। দ্যাট ইজ দ্য প্রথম প্যারাটা, খুব ইম্পর্টেন্ট। এবং এই প্যারাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এর জন্য, সামারি রাইটিং এর জন্য। হ্যালো, এই লেসনটা রিভিশন করো। হ্যালো হ্যালো, কে? হ্যালো, কে বলছিলেন? বলো বলো। হ্যাঁ হ্যাঁ, তুই কি আচ্ছা আচ্ছা, তুমি এখন ক্লাসে আছো তুমি? ফোন দাও আমাকে 11:30 দিয়ে, ফোন 11:30। এই তোমরা কি বুঝতে পারছো? এই লেসনটা একটু রিভিশন করতে বলেছি আমি। স্যার
হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছিলেন? হ্যালো, হ্যাঁ কে বলছিলেন? মালিহা বলো, যে ফার্স্ট ইয়ারে মালিহা। শীত নিতে আমরা পরশু দিন, পরশু থেকে 4টা থেকে 6টার মধ্যে, 4টা থেকে 6টা। আজিমপুর চায়না বিল্ডিং এর গলি 125 নম্বর বাসা 2তলা। এই ইয়ে করো, কালকে ফোন দাও, কালকে ফোন দাও, ঠিক আছে? আমি ব্যাচে আছি, কালকে ফোন দাও। কি রিক কি ঘুমাই গেলি নাকি? না স্যার, বই সামনে রাখা। হ্যাঁ, আমার তো আছি স্যার। ঘুম ঘুম লাগতেছে।
তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ইউনিট টু লেসন 1 এর একটু খেয়াল করবে সবাই। ইউনিট টু লেসন 1 এর একটা প্যারাগ্রাফ আছে তোমার দ্য মুন ল্যান্ডিং এর উপর। এই এই অংশটা শুধু পড়বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এর জন্য। একটু লিখে নাও। আমার কথা কি বুঝতে পেরেছো কি বলেছি? জি স্যার। স্যার একটু রিপিট করবেন স্যার, আমি শুনতে পারি না নেটের জন্য। বলতে যাচ্ছি তোমার ইউনিট টু লেসন 1 এর যে প্যারাগ্রাফ গুলো আছে এর মধ্যে একটা প্যারা আছে তোমার দ্য মুন ল্যান্ডিং এর উপর। হ্যাঁ, এই জি স্যার। অংশটা কি করতে হবে? পড়তে হবে ভালো করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এর জন্য। হ্যাঁ, আর একটা অংশ আছে একটু লিখে নাও। ইউনিট 3 ইউনিট টু লেসন 3 এখান থেকে আরেকটা প্যারা পড়বা, সেটা হচ্ছে ক্লিন এনার্জির উপর আছে। ক্লিন এনার্জি। তোমরা এই দুইটা প্যারা দ্যাট ইজ আগামী শুক্রবারে কি করবা? SW71 সেকেন্ডটা কি? সেকেন্ডে কিসের জন্য পড়বো? তোমার এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এর জন্য। এটা হচ্ছে ক্লিন এনার্জি। ফার্স্ট এডটার লিসনের নাম কি? এটা হচ্ছে ইউনিট টু লেসন 1 আর এটা হচ্ছে ইউনিট টু লেসন 3। প্রথমটা বলছি মুন ল্যান্ডিং, এটা হচ্ছে ইউনিট টু লেসন 1, আর দ্বিতীয়টা বলছে ক্লিন এনার্জি, এটা হচ্ছে ইউনিট টু লেসন 3 এর মধ্যে আছে। হ্যাঁ, তোমাদের কাছে বই থাকলে একবার দেখে নিতে পারো। স্যার বলো। স্যার এই ক্লিন এনার্জির উপর আমাদের সামারি আসছিল, তো সামারির প্যাসেজগুলো কি এই সাইজেরই হবে? সামারির প্যাসেজগুলো খুব বড় হবে না, ছোট হবে না। ছোট দিলে পরে লেখার মধ্যে তুমি ওয়ার্ড খুঁজে পাবে না। তবে লেমন একটা কথা বলি, সেটা হচ্ছে আসলে এটা তো তোমাদের কলেজের পরীক্ষা, তাই না? যখন ফাইনালি বোর্ডেরটা বিবেচনা করা হয়, বোর্ডেরটা মনে করো যে তোমাদের কলেজে একটা পরীক্ষা হচ্ছে, এই কলেজ পরীক্ষা তো একটা নির্দিষ্ট সিলেবাস আছে, তাই না? আছে না? জি স্যার। এখন তুমি যখন পুরো বইটা বিবেচনা করবা, বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন করতে হবে, তখন কি তোমার কোনো মাইনর প্যাসেজ আসবে? কি মনে হয়? বইয়ের মধ্যে প্রচুর ইম্পর্টেন্ট প্যাসেজ আছে এবং প্রশ্নকর্তা এরকম হয় মাঝে মাঝে, যে কেন দিতে পারলাম না এটা, যদি একাধিক অপশন থাকতো সামারি দেওয়া তাহলে একাধিক অপশন দিয়ে দিতাম। তখন আসলে পুরো বইটা তো মাথায় চিন্তা করতে হয়, আর পুরো বইটা যদি আসে, কথা কি শুনতে পাচ্ছিস তোরা? জি স্যার। একটা লিস্ট দেখতে পাচ্ছিস তোরা? জি স্যার। কিসের লিস্ট বলতো এটা? প্যাসেজের। সিন প্যাসেজ। এই সিন প্যাসেজের যে লিস্টটা আছে ভালো করে খেয়াল কর। ক্রাফট ওয়ার্ক, পিস মুভমেন্ট, কনফ্লিক্ট, ফোক মিউজিক, ডায়াসপোরা, এটিকেট ম্যানার্স, বুড়িগঙ্গা, কুয়াকাটা, সুন্দরবন, ট্রাফিক এডুকেশন, গাজী পীর, হারকিউলিস, রবীন্দ্রনাথ ঠাকুর, আমেরিগো, এগুলো ইম্পর্টেন্ট। এই যে তোমার মনে করো ভ্যালেন্টিনা তেরেস্কোভা, শিল্পী, তারপর হচ্ছে তোমার মনে করো যে বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে, হাকালুকি হাওয়ার 1 বা হাকালুকি হাওয়ার 2, তারপর নেলসন ম্যান্ডেলা, এগুলো হচ্ছে তখন মাইনর লেসন হয়ে যায়। মানে এগুলোই মাইনর লেসন, তাইলে গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টের যেগুলো আছে ওগুলো তো ধারে কাছে থাকার কথা না। কারণ তোর প্যাসেজ থাকবে 3টা, একটা থাকবে এমসিকিউ কোশ্চেন্স এর জন্য, এই ঘুরে ফিরে দেখবি এগুলোর মধ্যে থেকে কোশ্চেন হচ্ছে। কিন্তু সমস্যা একটা জায়গায়, ওই উইথ ক্লুজ উইদাউট ক্লুজ যদি এই সমস্ত ছোট ছোট লেসন থেকে দিয়ে দেয়, তখন বিপদটা হয়ে যাবে। তো যাই হোক, আমরা 3টা জিনিস নিয়ে কাজ করব। সামনের ক্লাসে আমাদের হাতে থাকলো মুন ল্যান্ডিং এবং কি ক্লিন এনার্জির উপর আমরা কাজ করব। আর আজকে আমরা কাজ করব তোমাদের প্রথম যে অংশটা,
যে তোদের যে নটরডেম কলেজে পড়ছে না ক্লিন এনার্জির উপর সামারি, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পুরো বইয়ের মধ্যে যদি তোর 5টা ইম্পর্টেন্ট প্যাসেজ থাকে সামারির জন্য, এর মধ্যে 1 নম্বরটা হচ্ছে 1 নম্বরটাই বলবি তোরা যেটা অলরেডি কি করে ফেলেছিস, একটু আগে যেটা পড়তে বললাম তোদেরকে, এই যে এটা এখন কি দেখতে পাচ্ছিস তোরা? এখন স্ক্রিনে কি দেখা যাচ্ছে? তোর ফাইল ফোল্ডার দেখা যাচ্ছে। এটা কি দেখা যাচ্ছে এখন? তাহলে এখন ঠিক আছে। ওকে, এখন এই প্যাসেজটা আমরা পড়ে ফেলবো। আর সবারকে একবার পড়া হচ্ছে নাকি আর 1-2 মিনিট সময় দরকার? আচ্ছা, এই পার্টটা পড়বো, আর একটা পার্ট পড়বো। দেখো নিচে 4টা অংশ দিয়ে আছে। দ্য আর্টিফিশিয়াল হার্ট, এই 2টা অংশ আজকে পড়বো আমরা। আমি তো 2,20,000 টাকা পাবো। তোর বেশি টাকা পাবো। আমার কি বিনা না করে বাবার সবাই পয়সা করতে ডিসাইড করা থেকে কে পড়বে? একজন ভলান্টিয়ার চাই আমি। এই মাসিয়াত আসিস? মাসিয়াত? জি স্যার। মাকসুরা মাসিয়াত শুনতে পাচ্ছিস? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এটা কি মাসিয়াতের গলা? জি স্যার। তো গলা চেঞ্জ হয়ে গেল নাকি? স্যার কয়েকদিন একটু অসুস্থ ছিলাম। কি আবার কোভিড হয়েছে নাকি? না স্যার। এই মুহূর্তে ঢাকা কলেজের 6টা পরিবার আক্রান্ত, 6 জন টিচার সাথে পুরো পরিবার কোভিড আক্রান্ত এবং খুব সিরিয়াস অবস্থায় আছে। বলো মাসিয়াত, বলো। আদনান স্যারও আক্রান্ত। আদনান স্যার পুরো পরিবার আক্রান্ত। আমার জন্য দোয়া করো তোমরা, বুঝছো? স্যার আর কারা কারা স্যার? সব সিনিয়র টিচার। এই একজন 2বার আক্রান্ত হয়েছে, একবার হয়ে গেছে, এবার আবার আক্রান্ত হয়েছে। জি স্যার, এরকম অনেকের আমি হচ্ছে, তো রিপিটেডলি স্যার হচ্ছে। ঢাকা কলেজে বারবার যাই স্যার, এখন কারা হয়েছে একটু বলেন না স্যার, আমি একটু শান্ত হই। হয়েছে হচ্ছে তোমার আমি তোমাকে বলি, প্রথম হচ্ছে আদনান স্যার, দ্বিতীয় হচ্ছে ডক্টর ইরম জাহান নামে একজন আপা আছে আমাদের, চিনিস? আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে লুনা শামিন আপা আছে। ও বাংলা ডিপার্টমেন্টের আপা সেলিনা আপার পুরো পরিবার। যাক, দোয়া রেখো। এই বড় মাসিয়াত পড়ো। পারবা পড়তে নাকি অন্য কাউকে সুযোগ দিব? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। বলো। We as human beings tend to forget how far we have come as a species in a relatively শোনা যাচ্ছে না কথা? ক্লিয়ার, একদম ক্লিয়ার। Relatively short period of time. It was only in the 1870s when we had the first house that was lighted with electricity. Cars just started to become available 100 years ago. Charles Lindbergh made the first transatlantic flight in 1927.
Televisions didn't become widely available until after World War II. In other words, the advances humankind has made in a relatively short period of time have been nothing short of extraordinary. Perhaps just as extraordinary is how we tend to simply adapt to these incredible changes, not realizing how completely our world has been altered in a short span of time. With that in mind, it is worth looking back at some of the amazing scientific advances we have made in the last few decades. থ্যাংক ইউ। এখন বলো তো এখানে ওয়াট শব্দের অর্থ কি? ওয়াট ওয়াট শব্দের অর্থ কি? যোগ্য। এখানে আরেকটা ওয়ার্ড আছে, দ্যাট ইজ আচ্ছা, ইট ইজ ওয়ার্থ লুকিং। এখানে অর্থ কি? এই অর্থটা কি আসলে? আমার কথা কি বুঝতে পারছো? আমি কি বলেছি? স্যার দেখার মতো। হোয়াট এর রিয়েল মিনিংটা কি আসে? যোগ্যতা। ফিরে দেখার মতো। না, ইট ইজ ওয়ার্থ লুকিং এর মানেটা কি? স্যার ফিরে দেখার মতো ফিরে কিছু। তাকানোর স্যার ফিরে দেখার মতো কিছু। ইয়েস, ফিরে দেখার মতো। ভেরি গুড। আমি এবার এর অর্থটা একবার পড়ে বোঝাই তোমাদেরকে। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। সবাই ভালো করে খেয়াল করবে। উই হিউম্যান বিংস টেন্ড টু ফরগেট। টেন্ড মানে প্রবণতা থাকা, তাই তো? উই হিউম্যান বিংস টেন্ড টু ফরগেট হাউ ফার উই হ্যাভ কাম অ্যাজ এ স্পিসিস ইন আ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম। আমরা কিভাবে অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে একটি প্রজাতি হিসেবে কতটা গিয়েছি সেটা যেন আমরা মানবজাতি ভুলে যাই। আমরা অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে একটা প্রজাতি হিসেবে কতটুকু এগিয়েছি সেই ব্যাপারটা মানবজাতি কি হয়? মানবজাতি ভুলে যাওয়ার প্রবণতা থাকে, অথবা মানবজাতি ভুলে যায়। তাহলে মানবজাতি কি ভুলে যায়? অপেক্ষাকৃত কম সময়ে একটা প্রজাতি হিসেবে আমরা কতটুকু কি করতে পারছি, এগিয়ে যেতে পারছি। আমার কথাটা কি ক্লিয়ার? আমি লাগে লাইনটা বুঝাইতে পারছি কিনা সবাইকে? জি স্যার। জি স্যার। আমি আবারও বলি, অপেক্ষাকৃত কম সময়ে একটা প্রজাতি হিসেবে আমরা কতটুকু এগিয়ে গিয়েছি বা এগিয়ে যেতে পেরেছি, এই ব্যাপারটা আমরা মানবজাতি কি প্রায় ভুলে যাই। It was only in the 1870s when we had the first house that was lighted with electricity. I'm going to repeat. It was only in the 1870s when we had the first house that was lighted with electricity. এটা ছিল মাত্র 1780 সাল, 1870 সাল, সরি, এটা ছিল মাত্র 1870 সাল যখন আমরা বিদ্যুতের আলোয় প্রথম ঘরটি আলোকিত করতে পেরেছিলাম বা করেছিলাম। এটা ছিল মাত্র 1870 দশক যখন আমরা সর্বপ্রথম বিদ্যুতের আলোয় একটি ঘরকে কি করতে পেরেছিলাম, আলোকিত করতে পেরেছিলাম। আমার কথাটা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে বলো তো, বৈদ্যুতিক বাতি কত সালে আবিষ্কৃত হয়েছে? 1870 সালে। 1870 দশক, সাল না। দশক। আচ্ছা এবার বলো তো, দশক মানে কয় বছর? 10 বছর। 10 বছর। আরে এটা তো সবাই জানো। এখন বলো 1870 এর দশক মানে কোন 10 বছর? 1870 থেকে 79। 70 থেকে 79। 70 থেকে 79 না 71 থেকে 80 না 61 থেকে 79 না 60 থেকে 69 কোনটা? 70 থেকে 79। কিরে তোদের মধ্যেই তো হয়ে গেছে, ডিভিশন হয়ে গেছে। লিমন? জি স্যার। বলো কি হবে আসলে? স্যার 70 থেকে 79। রুশিও জি স্যার। কি সবাই চুপ কেন তোমরা? স্যার 60 থেকে 69। স্যার 61 থেকে হবে না। তোমরা কনফিউজড কেন? স্যার 61 থেকে 70 কনফার্ম। স্যার 70 to 79। এটা হচ্ছে এই বকার, এটা শোনো, দশকের হিসাবটা হচ্ছে সরাসরি হিসাব করতে হবে 70 থেকে 79, হ্যাঁ? আর শতকের হিসাব করতে হয় পূর্বের 100 বছর। কথা বুঝিস নাই কি বলছি?
1901 থেকে শুরু করে 2000 পর্যন্ত। এটা কোন শতাব্দী? বিংশ শতাব্দী। বিংশ বিংশ না একবিংশ? বিংশ শতাব্দী স্যার, স্যার বিংশ বিংশ শতাব্দী। শতাব্দী। বর্তমানে একবিংশ শতাব্দী। একবিংশ এখন চলতেছে। আম, 1901 থেকে 2000, এরপর ঠিক আছে তো? ঠিক আছে। কি লিখছি বলো তো? তোরা কি বুঝতে পারছিস আমি কি লিখছি? জি স্যার, বুঝতে পারছি। 1901 সালের জানুয়ারি মাসের 1 তারিখে কি শুরু হয়েছে? বিংশ শতাব্দী শুরু হয়েছে, আর শেষ হবে কবে? 31 ডিসেম্বর 2020। ঠিক তোমার 2001 সালের 1 জানুয়ারি শুরু হয়েছে একবিংশ শতাব্দী, শেষ হবে হচ্ছে কত সালে? 2100 সালের 31 ডিসেম্বর। 2099 99 কেন? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, মানে আমি কনফিউজ হয়ে গেছি। তোরা কি এখন ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। তাহলে 1940 থেকে 1941 থেকে 1941 দিব না 1940 দিব, বলো কোনটা সঠিক? 40 স্যার 1940 থেকে 1949। উপরটা সঠিক না নিচেরটা সঠিক দর্শকের ক্ষেত্রে? নিচেরটা সঠিক, তাই তো? তাহলে এটাকে আমরা বলবো 1940s না 50s? 40s। এটাকে লেখা হয় এভাবে, তাই না? আমার কথাটা ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম, আমরা মনে হয় আলো কি বলে ইলেকট্রিসিটি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। কার্স জাস্ট স্টার্টেড টু বিকাম অ্যাভেলেবল 100 ইয়ার্স অ্যাগো। তার মানে বলছি গাড়িগুলো মাত্র 100 বছর আগে লভ্য হওয়া শুরু করেছিল। মানে গাড়ি 100 বছর আগে কি মানুষের প্রাপ্যতার কি বলে অ্যাভেলেবল বাংলা কি বলো তো? সহজলভ্য। আসলে সহজলভ্য, এটাকে লভ্য বলা হয়। এই মাত্র 100 বছর হলো, মানে কি গাড়িগুলো কি হয়েছে? লভ্য হয়েছে। চার্লস লিন্ডবার্গ মেড দ্য ফার্স্ট ট্রান্স-আটলান্টিক ফ্লাইট ইন 1927। চার্লস লিন্ডবার্গ 1927 সালে প্রথম আটলান্টিক মহাসাগর উপর দিয়ে বিমান চালিয়েছিলেন। Televisions didn't become widely available until after World War II. তার মানে আমরা বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত টেলিভিশন ব্যাপকভাবে লভ্য হয়ে ওঠেনি। তার মানে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে না পরে অ্যাভেলেবল হয়েছে বলো তো? পরে। In other words, অন্যভাবে বলতে গেলে the advances humankind has made in a relatively short period of time have been nothing short of extraordinary. এর অর্থটা হচ্ছে এরকম, অন্য কথায় বলতে গেলে মানব জাতি অপেক্ষাকৃত কম সময়ে যে অগ্রগতি অর্জন করেছে তা অসাধারণ ছাড়া আর কিছু না। আমার কথা ক্লিয়ার? অন্য কথায় বলতে গেলে মানব জাতি অল্প সময়ের মধ্যে যে অগ্রগতি সাধন করেছে তা অসাধারণ ছাড়া আর কিছু না। তার মানে সেটা সত্যিই কি সাধারণ না অসাধারণ? সেটা সত্যি সাধারণ না অসাধারণ? অসাধারণ। পারহ্যাপস, সম্ভবত। পারহ্যাপস মানে কি? সম্ভবত। Just as extraordinary is how we tend to simply adapt to these incredible changes, not realizing how completely our world has been altered in a short span of time. এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইনটা। Perhaps just as extraordinary is how we tend to simply adapt
টু দিস ইনক্রেডিবল চেঞ্জেস। এবং আরেকটা অসম্ভব ব্যাপার হচ্ছে এই অবিশ্বাস্য, ইনক্রেডিবল মানে কি? অবিশ্বাস্য। অবিশ্বাস্য। অবিশ্বাস্যতা ইংরেজি কি? এটা বলে ইনক্রেডিবিলিটি বলা হয়, ঠিক আছে? তাহলে আরেকটা কি বলে অসম্ভব ব্যাপার হচ্ছে এই অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে এই অসম্ভব পরিবর্তনের সাথে কি খাওয়াতে পেরেছি, খাপ খাওয়াতে পেরেছি, নট রিয়েলাইজিং হাউ কমপ্লিটলি আওয়ার ওয়ার্ল্ড হ্যাজ বিন অল্টার্ড। এবং আমরা কিন্তু পরিপূর্ণভাবে বুঝতে পারিনি আমাদের পৃথিবীটা কত দ্রুত, মানে কি বলবো, আমাদের পৃথিবীটা কতটা পরিবর্তন হয়েছে, পরিপূর্ণভাবে পরিবর্তন হয়েছে এই স্বল্প সময়ে। তার মানে কি? তার মানে ব্যাপারটা হচ্ছে অনেকগুলো পরিবর্তন এসেছে যেগুলোকে আমরা অবিশ্বাস্য পরিবর্তন বলছি। এই অবিশ্বাস্য পরিবর্তনের সাথে আমরা খাপ খাওয়াইতে পারছি। এরপর আমরা কি বলছি, আমাদের পৃথিবীটা সম্পূর্ণভাবে কি করেছে, পরিবর্তিত হয়ে গেছে অল্প সময়ে। এগুলো আমরা কি করতে পারিনি, আমরা বুঝতেই পারিনি। আমার কথাটা ক্লিয়ার কিনা? With that in mind, it is worth looking back at some of the amazing scientific advances we have made in the last few decades. Decade মানে দশক, সেটা জানো তো? জি স্যার। With that in mind, সেটি মনে রেখে আমি আবারও বলি, সেটি মনে রেখে আমরা গত কয়েক দশকে যে বিস্ময়কর বৈজ্ঞানিক অগ্রগতি সাধন করেছি সেগুলোর মধ্যে কয়েকটির দিকে ফিরে তাকানো যেতে পারে। তার মানে আমরা কয়েকটা এখন অবিশ্বাস্য যে বৈজ্ঞানিক অগ্রগতি আসছি সেই গত কয়েক দশকে, সেই ব্যাপারগুলি আমরা এখন কি করব, আলাপ আলোচনা করবো বা তাকাবো। দেখো তো প্যারাটা ক্লিয়ার কিনা? স্যার বলো বাবা। জি স্যার, স্যার হিসাব মতে তো তাহলে স্যার এক একটা শতকের প্রথম দশক 9 বছরে হয়। স্যার এক একটা শতকের প্রথম দশকটা স্যার 9 বছরে হয়। না, শোনো বলি, দশকের সাথে শতকের কি নাই, তুমি ওভাবে মিল করতে পারবে না, তাহলে 1 বছর শর্ট হয়ে যাবে প্রথমটা। স্যার ওই যে আমরা ট্যালে চিহ্ন করতাম না স্যার, ওই টাইপের হিসাবটা করতে হয়। আমার কথা কি বুঝতে পারছো? তুমি শতক শুরু করতেছো কি দিয়ে, 1 দিয়ে না 0 দিয়ে? 1 দিয়ে। আর তুমি দশক শুরু করতেছো 1 দিয়ে না 0 দিয়ে? 0 দিয়ে। প্রবলেমটা এখানে আর কি। হ্যাঁ, এই দেখো তো এই প্যারাতে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না, এবার হার্ট নিয়ে চিন্তা করো। এই যা ডাক্তারি পড়বা তারা খুব ভালো করে পড়ো এগুলো। এখানে ডাক্তার আছে নাকি কেউ? কারোর বাবা কি ডাক্তার আছে? বাবা মা বা পরিবারে কেউ আছে? তো এই সিয়াম আছিস না? জি স্যার। সিয়ামের আব্বু ডাক্তার না? জি স্যার। ফরিদপুর মেডিকেলে? জি স্যার। আর কারোর আব্বু আম্মু আছে ডাক্তার? স্যার আছে তো। নাম বলো। তাসনুভা। ও হ্যাঁ, তাসনুভা বাবা তো অনেক বড় ডাক্তার, উনি হচ্ছে সমরিতাতে বসেন, তাই না? না তো স্যার। কোথায় বসেন? স্যার ইবনে সিনাতে বসতো এখন। শাখাতে বসতো? সেই যে আজিমপুরে যেটা আছে। নাম কি না? মোহাম্মদ ইদ্রিস আলী। আচ্ছা দেখো এবার পড়ো। তোমরা কবে ডাক্তার হবে বলতে পারবে? যেটা আমার স্টুডেন্ট, কবে হবে তোমরা? করোনা পুরা আছে তোরা আগেতে মানে the coward die many times before their death, বুঝিস এর অর্থ? পুরুষেরা মরার আগে অনেকবার মরে। এই বয়সে এত ভয় পেলে চলবে? এই প্যারাটা পড়ো জলদি পড়ো। আজকে অনেকগুলো কাজ আছে ব্যাস নিয়ে।
দিব। আরো এত রাতে ফ্রেঞ্চ ফ্রাই চাইতেছে। ফ্রেঞ্চ ফ্রাই না আলু ভাজি। ওই তো একই কথা। আমি তাহলে এই দোকানে যে আমি রেস্টুরেন্ট থেকে বলি আলু ভাজি আছে। পড়া হয়েছে তোদের? কোকার ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া যাও, আসে পরে রান্না করে দেবো। এই এটা কে পড়বে? এই রায়া, তুই কি পড়তে পারবি? আশাব রহমান পড়তে পারবি? আলিরা, আশাব বল। আর ইয়েটা কই গেল? তোর বই কই? বই নেই নেই। কেন বই নেই? শুরু কর। হ্যাঁ, The artificial heart. There is nothing that piques the interest of a human being quite as much as the prospect of living a longer life. Implanting a person with an artificial in 1982 was an extraordinary. বুঝাইতে পারবি কি মিন করছে? জি স্যার, ট্রাই করে দেখি। ট্রাই কর স্যার। ফার্স্ট লাইনটা হচ্ছে এমন কিছুই নাই যার কি মানুষের দীর্ঘজীবী হওয়ার ইচ্ছাটা, মানে এমন কিছু নাই যা একজন মানুষকে দীর্ঘতম জীবনযাপন করার প্রত্যাশার মতো এত বেশি কৌতূহল করতে পারে। কৌতূহলী করে, হ্যাঁ। তার মানে মানুষ সবচেয়ে বেশি কৌতূহল হয়ে পড়ে যে মানুষ আরো কতদিন বেশি বাঁচবে এই ব্যাপারটা নিয়ে, তাই তো? জি স্যার। Implanting a person with an artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan. একজন ব্যক্তিকে নকল কৃত্রিম হৃৎপিণ্ড বসানোর অপারেশনটা 1982 সালে একটি বড় অগ্রযাত্রা ছিল মানুষের। তারপরে একজন ব্যক্তির দেহে একটা কৃত্রিম কি বলে হৃদযন্ত্র স্থাপন করা ছিল মানবায়ুর বৃদ্ধির ক্ষেত্রে এক অসাধারণ পদক্ষেপ, তাই না? 1982 সালে যেটা হয়েছে, তাহলে মানুষের আয়ু বৃদ্ধির ক্ষেত্রে একটা অসাধারণ পদক্ষেপ ছিল 1982 সালে, যখন একটা মানুষের শরীরে কি করা হয়, কৃত্রিম হৃদযন্ত্র বসানো হয়, তাই তো? তারপর Seattle-based dentist Dr. Barney Clark was the first person implanted with the Jarvik 7, an artificial heart সিয়াটল মানে intended. কি? হোয়াট ইজ সিয়াটল? সিয়াটল একটা জায়গার নাম, কোন দেশে অবস্থিত এটা? আমেরিকার। আর সিয়াটল বেসড ডেন্টিস্ট, সিয়াটলের কি বলে একজন কি বলে দন্ত ডাক্তার, তাই তো? তার নাম কি ছিল? ডক্টর বার্নি ক্লার্ক ওয়াজ দ্য ফার্স্ট পারসন ইমপ্লান্টেড উইথ দ্য জার্ভিক 7 and কি বলে আর্টিফিশিয়াল হার্ট ইন্টেন্ডেড টু লাস্ট আ লাইফ টাইম। তার মানে জার্ভিক 7টা কি আসলে বলো তো? একটা ফার্স্ট আর্টিফিশিয়াল হার্ট, একটা আর্টিফিশিয়াল হার্ট, তাই তো? The Jarvik 7 artificial heart was designed by Robert Jarvik. তার মানে হচ্ছে জার্ভিক 7 এই হার্টটা কি করা হয়েছিল তোমার এই হার্টটা উদ্ভাবন করেছিলেন, এই হার্টটা উদ্ভাবন করেছিল রবার্ট জার্ভিক। Though the patient survived 112 days, it was a huge step towards development of heart transplant surgery. খেয়াল করছো কি বলছে? যদিও রোগীটি 112 দিন বেঁচে ছিলেন, তবুও হৃৎপিণ্ড প্রতিস্থাপন সংক্রান্ত 16 চিকিৎসার উন্নয়নে হৃৎপিণ্ড প্রতিস্থাপন সংক্রান্ত 16 চিকিৎসা উন্নয়নে এটা একটা বড় পদক্ষেপ ছিল। One day, more advanced versions of artificial organs will likely allow us to live much longer and more productive lives. আমি আবার বলি, one day, একদিন
more advanced version of artificial organs will likely allow us to live much longer and more productive lives. আমরা বলছি এরকম সম্ভবত একদিন কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গের আরো উন্নত রূপ, সম্ভবত একদিন আমরা বলছি কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গের আরো উন্নত রূপ আমাদেরকে বেশি দিন বাঁচিয়ে রাখবে এবং আমাদের জীবনকে অধিক কর্মক্ষম করে তুলবে। তার মানে হয়তো আরো বেশ কিছু আর্টিফিশিয়াল অর্গান আসবে যেটার মাধ্যমে আমরা আরো বেশি দিন বেঁচে থাকবো এবং আরো কিভাবে এবং আমাদের জীবনকে অনেক বেশি কর্মক্ষম করে তুলবে। When we get there, we will owe a lot to Robert Jarvik's artificial heart. যখন আমরা সেখানে পৌঁছে যাব তখন আমরা রবার্ট জার্ভিকের কৃত্রিম হৃদযন্ত্রের নিকট অনেক বেশি ঋণী থাকবো। কারণ উনি শুরু করছেন, আমরা এই ক্ষেত্রে আরো কি অনেক কি করবে এগিয়ে যাবে। আপনারা কি লাইনটা নিতে পেরেছেন? আচ্ছা যাও একটা কথা বলি, আমরা এর ডিটেল তোমাদের সামনে ক্লাসে প্র্যাকটিস করাই দিব। তোমাদের কাজ হবে 2টা লেসন কি করা, 2টা লেসন ফুলফিল মুখস্থের মতো করে ফেলবা। ওকে, আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? 11:34 বাজে, রাত চোখে ঘুম চলে আসছে। আচ্ছা আমরা ছেড়ে দিব তোমাদেরকে, তবে 11:35-এ ছেড়ে দিব। 11:40-এর মধ্যে একটু আগে যে ফরম্যাটটা দিয়েছি এই ফরম্যাট অনুযায়ী সবাই কি করে ফেলো। আমার কথা ক্লিয়ার? এবং গুনে গুনে বলো। স্যার তাহলে আমার রোল? আচ্ছা যারা রোল পাওনি তারা অপেক্ষা করো। বা আর একটা ব্যাপার, তোমরা তো সবাই এপ্রিল মাসের পেমেন্ট ক্লিয়ার করে ফেলেছো বা ভর্তি হয়েছো, কারোর কি আগের